আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চারদিকে এখন রব উঠেছে, যে কোনো মুহূর্তে ইউনূস সরকারের পতন ঘটতে পারে। কেউ ঠেকানোর ক্ষমতা নেই। বলতে পারেন কিভাবে, কেন? আমাদের এই 2-3 মাসে বা এই 1 মাসে ঘটে যাওয়া সকল কাহিনী বা সকল বিষয় আগে পর্যালোচনা করতে হবে, বুঝতে হবে। তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ডক্টর ইউনূসের পতনের ঘন্টা অনেক আগেই বেজে গিয়েছে, জাস্ট ফিনিশিংটা বাকি আছে। সারা বাংলাদেশের এখন পরিস্থিতি চিন্তা করেন। সকলে এখন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে গিয়েছে, ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, ডক্টর ইউনূস সরকারের শাসনামল নিয়ে বিরক্তি প্রকাশ করছে। শুধু রাজপথে নেমে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ফুঁসে ওঠা বাকি আছে। এবং সেনাবাহিনীর উপরও বিরক্ত হয়ে গিয়েছে সাধারণ জনগণ। এবং বহির্বিশ্বে যত এখন শক্তিশালী দেশ আছে তারা এক হয়েছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, কারণ বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থিত। ভারত বলেন, চীন বলেন, রাশিয়া বলেন, সকলে এখন ডক্টর ইউনূসের বিপক্ষে চলে গিয়েছে। এখন আপনারা বলতে পারেন ডক্টর ইউনূসের পাশে তো আমেরিকা আছে। ডক্টর ইউনূস আমেরিকার সাথে 2টা গোপন চুক্তি করেছে, জাতিসংঘের অফিস খুলতে দিয়েছে। আরে ভাই, পৃথিবীতে অনেক দেশের পাশেই আমেরিকা ছিল, কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে আমেরিকা সেই জায়গায় অবস্থান টিকিয়ে রাখতে পারে নাই, সে জায়গায় অবস্থান হারিয়ে ফেলেছে। বাংলাদেশও কিন্তু সেরকম একটি জায়গা। ভৌগোলিক অবস্থানের কারণে আমেরিকা অবস্থান করা খুবই টাফ, কারণ এই জায়গায় চীন আর ভারত যদি একত্রিত হয়ে যায়, এখানে আমেরিকার খানা নাই। রাশিয়ার কথা বাদ দিলাম। আর 3টা সুপার পাওয়ার একত্রিত হয়ে গেলে আমেরিকা যতই এফোর্ট দেখ, যতই টাকা ঢালুক, যতই জাতিসংঘের অফিস খুলুক, যতই আপনার ঘাঁটি করার চেষ্টা করুক, এখানে পারবেন না। তাই ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে, খুব ভয়ানক ভাবে পতন হবে। ঘন্টা অনেক আগে বেজে গিয়েছে, এখন শুধু ফিনিশিং বাকি। সাধারণ জনগণ শুধু রাজপথে নামা বাকি। অলরেডি অনেকেই রাজপথে নেমে গিয়েছে অনেক ইস্যু নিয়ে। কখন স্পুলিং এর মধ্যে ফুসে উঠে ডক্টর ইউনূসের পতন ছেঁড়া বেড়া হয়ে যাবে, সেটাই হচ্ছে দেখার বিষয়। আর ডক্টর ইউনূস যে কোনো মুহূর্তে গদি ছেড়ে বিদেশ পালিয়ে যেতে পারে, এবং এই উপদেষ্টারাও পালিয়ে যাবে। চোখের পলকে সকাল উঠে দেখবেন ডক্টর ইউনূস বিদেশ চলে গিয়েছে, উপদেষ্টারা তাদের মন্ত্রণালয় ছেড়ে বিদেশ পালিয়ে গিয়েছে, দেশের মধ্যে কোনো সরকার নেই। এটা শুনতে পাবেন আপনারা। দেশের পরিস্থিতি ওইভাবে তৈরি হয়ে গিয়েছে, ঘোলাটে করে ফেলেছে, দেশ বিক্রি করে দিয়েছে। দেশে হত্যাযজ্ঞ চলতেছে, নারকীয় গণহত্যা চলতেছে, দেশের মধ্যে ধর্ষণ চলতেছে, দেশের মধ্যে চুরি ডাকাতি সকল কিছু চলতেছে। দেশের মধ্যে এখন সাবেক সেনা কর্মকর্তারা বিভিন্ন জায়গায় ডাকাতি করতেছে, মিরপুরে দিয়েছে। সাবেক সেনা কর্মকর্তারা অস্ত্র আছে বলে ডাকাতি করেছে। এই সকল বিষয় আমরা দেখতে পাচ্ছি। পুলিশ এখন কোনো ধরনের স্ট্রংলি কাজ করতে পারতেছে না, ভূমিকা দেখাতে পারতেছে না, কারণ পুলিশও মবের শিকার হচ্ছে। পুলিশও এখন তাদের চাকরি থাকবে নাকি থাকবে না সেটার শিকার হচ্ছে। তাই সকলে সেক্টরের মানুষ, সাধারণ জনগণ, রাজনৈতিক দল, আমাদের প্রতিবেশী দেশ সকলেই চাচ্ছে ডক্টর ইউনূসের পতন। তাহলে এই ডক্টর ইউনূস টিকে থাকবে কি, কেন, কি কারণে থাকবে? এই সরকারের না জনগণের ম্যান্ডেট, এই সরকারের না পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক, এই সরকার জনগণকে স্যাটিসফাই করতে পারতেছে না, এই সরকার এখন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়েছে, এই সরকার দেশের মধ্যে হত্যাযোগ্য মব ভায়োলেন্স সৃষ্টি করে রেখেছে। শুধু পাকিস্তান আইএস এর সাথে সম্পর্ক রেখে বাংলাদেশের জঙ্গিবাদ উৎপাদন করে বাংলাদেশের জঙ্গিবাদকে সাপোর্ট দিয়ে সেটা ক্ষমতায় থাকবে কেন? সাধারণ জনগণ কি ঠেকাই পড়ছে গণ অভ্যুত্থানের সাথে ব্রেন ওয়াশ হয়ে জড়িত হয়ে রাজপথে নামে শেখ হাসিনার পতন করে? সাধারণ জনগণ কি ঠেকাই পড়ছে ডক্টর ইউনূসের পা ধরে ক্ষমতা রাখার জন্য? সাধারণ জনগণ তো 10 মাস আগে শেখ হাসিনা নাম হলো হাজার গুণে ভালো ছিল। রাতের 1টা 2টা 3টা আরামসে ঘুরতে পারতো। জানের ভয় ছিল না, চুরির ভয় ছিল না, ডাকাতির ভয় ছিল না, মামলার ভয় ছিল না, হত্যার ভয় ছিল না। এখন কেন এই ভয়? এই ভয় জনগণ মানবে না। এই ইউনূস সরকারের পতন চাই। এবং শেখ হাসিনার আমলই ভালো ছিল, সকলে এটা মনে প্রাণে এখন বিশ্বাস করে। তাই ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে, শুধু ফিনিশিং বাকি। আপনারা দেখতে থাকুন। আর যদি অতি সন্নিকটে ডক্টর ইউনূসের আপনারা পতন করতে না পারেন, দেশ সম্পূর্ণরূপে ডিস্ট্রয় হয়ে যাবে। আফগানিস্তানের থেকেও খারাপ অবস্থা হবে, সিরিয়ার থেকেও খারাপ অবস্থা হবে। শুধু হাই হাই করবেন কি করেছি কি করেছি কি করেছি। তা সকল কিছু এখন জনগণের হাতে। জনগণই ডিসাইড করবে কোন দিন, কোন তারিখ, কোন মাসের ভিতর ডক্টর ইউনূসের পতন হবে। আমি আবারও বলছি, ডক্টর ইউনূসের পতন অতি সন্নিকটে। ধন্যবাদ সকলকে।